হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজ আবারও এসে গেলাম একটা কালারফুল ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। তো এমন একটা সুন্দর হেলদি ব্রেকফাস্ট যদি বাচ্চাদের সামনে তুলে দেওয়া হয়, ওরা কিন্তু চুপ করেই খেয়ে নেবে আর কিছু করবে না। তো চলো কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি বিটরুট নিয়েছি, তো হাফ বিটরুট আমি মিক্সার জারে দিয়ে একটু জল বেশি করে দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। তারপর এখানে জল দিয়ে আমি জুসটা রেডি করে নিয়েছি। একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে ছেঁকে নিলে খোসাটা থেকে যায় আর জুসটা অবশ্যই বেরিয়ে আসে। এবার দেখো বিটরুট তো কতটুকু দরকার তোমরা জানোই আমাদের শরীরের জন্য, যেভাবে হোক খেতে হয়। তো মাঝে মাঝে আমি এইরকম করি, রুটিও করি বা লুচিও কখনো করি। তো এখানে আমি ময়দা নিয়েছি আর এখানে আমি অল্প নুন আর 2 চামচের মতন রিফাইন্ড তেল দিয়েছি আর ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপর আমি এই বিটরুটের যে জুসটা আছে, বিটরুটের জুস দিয়ে ভালো করে আটাটাকে মেখে নিব। এখানে কোনো এক্সট্রা জলের ব্যবহার হবে না। এটা খুব হেলদি কিন্তু রেসিপিটা। আর এইরকম কালারফুল লুচি বা রুটি করো, বাচ্চারা কিন্তু খুব সুন্দর করে খায়। অনেক বাচ্চারা টিফিন ঘুরিয়ে আনে, তাদেরকেও তুমি এভাবে দিতে পারো। এবার আটাটা মাখা হয়ে গেছে, তো একটা কটনের টাওয়েল দিয়ে আমি ঢেকে একটা সাইডে রেখে দেবো। তারপর যখন আটাটা মাখছিলাম তার আগেই কিন্তু চানাটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর চানা সেদ্ধ খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এখানে আমি একটা দালচিনি আর পরিমাণ মতো নুন দিয়ে চানাটা সেদ্ধ করেছি। দেখতেই পাচ্ছ দালচিনিটা দিয়ে দিলে চানাটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হয়। কিন্তু দালচিনিটা আমি রেখে দেবো, এটাকে ফেলবো না, তরকারির মধ্যে থাকলেও কোনো কিছু আসে যায় না। তো এখানে আমি নিয়েছি দেখো রসুন আর পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। তোমরা চেষ্টা করবে গ্রেট করে দিতে, পেস্ট করে দিও না কিন্তু। এখানে বেসন নিয়েছি, লেবুর রস, একটা শুকনো লঙ্কা, এখানে গোটে জিরে, আর নিয়েছি এখানে একটু হিং আর জৈন। আবার কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তো শুকনো লঙ্কাটা ছোট ছোট করে ছিঁড়ে আমি এখানে দিয়ে দিয়েছি। এবার হিং, জৈন আর গোটা জিরেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার গ্রেট করে রাখা রসুনটার পেঁয়াজটাও আমি এখানে দিয়ে দিয়েছি। আর এই চানা মশলা চানাটা খুব সহজ বানানো, খুবই সহজ, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। একবার তোমরা বানিয়ে ট্রাই করবে তখন বুঝবে। এখানে দিলাম জিরের গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর হলুদের গুঁড়োটা আমি একটু আগে দিতে ভুলে গেছি, তাই হলুদের গুঁড়োটা দিয়ে তারপর আমি 2 চামচের মতো জল দিয়েছি যাতে মশলাটা জ্বলে না যায়। আর সমস্ত কিছু আজ আমি গুঁড়ো মশলা দিয়ে করেছি, তোমরা চাইলে কিন্তু বাটা মশলা দিয়েও করতে পারো। একটু কালো নিমক দিয়েছি, কালো নিমক দিলে অনেকে গ্যাসের প্রবলেম থাকে, তো চানা টানা খেলে একটু প্রবলেম হতে পারে, তার জন্য আমি হিং আর কালো নিমকটা ব্যবহার করি, জৈনটা ব্যবহার করি চানা বানাবার সময়। তোমরাও দিও, তবে কিন্তু কোনো অসুবিধাটা হবে না। গোটা 3টা লঙ্কা দিয়ে দিয়েছি, আর যে বেসনটা ছিল সে বেসনটাও আমি এখন দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এই চানা মশলা চানাটা বানানো খুবই সহজ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। বানিয়ে তোমরা ভাতের সাথেও কিন্তু খেতে পারো, রুটির সাথেও খেতে পারো, একটু লুচির সাথেও খেতে পারো, বাচ্চাদের টিফিনেও দিতে পারো, খুব সহজেই কিন্তু বাচ্চারা খেয়ে নেবে। এবার সমস্ত জিনিস আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলে হয়ে যায়। এবার যে কোনো একটা সবজি মশলা 1 চামচ আমি দিয়ে দিলাম, তোমরা যে কোনো সবজি মশলাই ব্যবহার করতে পারো। আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। এবার দিচ্ছি আমি 1 চামচ দই। তোমরা দেখছো আমি কতটুকু দিয়েছি। এই দইটা দেওয়ার কারণ হলো এই দইটা দিলে একটু ক্রিমি ক্রিমি টেক্সচার হয়ে যায়, আর সেক্ষেত্রে চানাটা খেতে খুবই ভালো লাগে। দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। অনেক বেশি কিন্তু দিতে হবে না, বাস 1 চামচ। আর দিতেই হবে তেমন কোনো কথা না, না দিলেও কোনো ব্যাপার না। এবার আমি লেবুর রসটা যে নিয়েছিলাম 1 চামচ দিয়ে দিলাম। লেবুর রসটা গ্যাস অফ করার পরে কিন্তু দেবে। গ্যাসটা আমি অফ করেছি, যখন দেখেছি পুরো হয়ে গেছে গ্যাসটা অফ করে তারপরে আমি লেবুর রসটা দিয়েছি। তো চলো চানাটা তো হয়ে গেল, এবার লুচিটা ভাজা হোক। তো এবার লুচিটা আমি যে ছোট ছোট করে লুচি কেটে তারপর লুচি বেলে বেলে ভেজে নিচ্ছি। আমি এবার আগে থেকে ভেজে রাখি না, আমি একটা লুচি ভাজি আর একটা বেলি তেমনই করি। আর লুচির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম পিঙ্ক পিঙ্ক কালার হয়েছে। আর আমার মেয়ে তো খুব ভালোবাসে। তোমরা নিশ্চয়ই একবার বাড়িতে ট্রাই করবে, খুবই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা চাইলে বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারো, আর খুবই ভালো লাগে। আর বিটরুটের জুস দিয়ে মাখা এই লুচিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, সত্যিতেই বলছি। একবার ট্রাই করবে বাড়িতে, তারপরে এসে আমাকে বলে যেও যে কেমন লেগেছে। তো বন্ধুরা, আশা করছি তো তোমাদের ভিডিওটা ভালো লাগবে। একটা লাইক করে দিও। সব রোজের মতন একটাই কথা বলবো যে তোমাদের একটা লাইকে আমার অনেক উপকার হয়, তার জন্য বলছি একটা লাইক করে দিও। চ্যানেলে যদি কেউ নিউ আছে তো প্লিজ আমার
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা বাই বাই এন্ড টেক কেয়ার।